যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে কি বাংলাদেশ নিরাপদ হতে পারে? তাদের হাতে তার দায়িত্ব কিভাবে দিতে পারে? বন্ধুগণ, আজকে এগুলো খুব প্রাসঙ্গিক। এই নির্বাচনটি পুরোপুরি একটা রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন। আপনি কি অতীতে ফিরে যাবেন নাকি আপনি সামনের দিকে আগাবেন? আপনি কি সেই স্বাধীনতার বিরোধীদের পক্ষে যাবেন নাকি স্বাধীনতার পক্ষে যারা সামনের দিকে যায় তাদের পক্ষে? আমার দল স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনকারী দল আমার জিয়াউর রহমান। আমার নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন আপরাধীন সংগ্রাম করেছে। এই নেত্রী পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে এসেছে। এই নেত্রী আমার মেয়েদের ক্লাস 12 পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করে দিয়েছে। এই নেত্রীর আমলেই বাংলাদেশের অর্থনীতি উপরের দিকে যাচ্ছিল, যাতে করে ইকোনমিস্টে লেখা হয়েছিল বাংলাদেশ ইজ ইমার্জিং অ্যাজ এ টাইগার, একটা বাঘের মতো বাংলাদেশ বেরিয়ে আসছে অর্থনীতি। বন্ধুগণ, বিএনপি পরে একমাত্র একটা স্টেবল ইকোনমি দিকে, একটা স্থিতিশীল অর্থনীতি, মানুষের চাহিদা পূরণ করতে এবং দেশের সামনের দিকে এগিয়ে নিতে পারে। জামাত ইসলামের সেই অভিজ্ঞতা কোনোদিনও ছিল না এবং ভবিষ্যতে তারা সেটা করতেও পারবে। আমি বক্তব্য বেশি রাখবো না, কারণ আমরা যদি এই দেশকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদের মানুষকে রক্ষা করতে চাই, আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র, আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার পুত্র, তার নেতৃত্বে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের যে সমস্ত ছেলেরা শিক্ষিত বেকার আছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, চাকরি পায় না, তাদেরকে তিনি বলেছেন যে আমরা 1.5 বছরের মধ্যে 1 কোটি ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব।